এক বছর আগে আপনাদের কাছে এই টেরারিয়ামের জন্য নাম সাজেশন চেয়েছিলাম। আপনাদের দেয়া নামগুলোর মধ্য থেকে আপসাইড ডাউন এই নামটা আমরা সিলেক্ট করেছি। থ্যাংক ইউ আবির চৌধুরী অ্যান্ড ফারজানা আপু আপনাদের এই সুন্দর নামটা দেওয়ার জন্য। একটা টেরারিয়ামকে বাঁচিয়ে রাখতে 4টা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হলো গ্রিন হাউস ইফেক্ট, রুম টেম্পারেচার, ফলস বটম এবং ওয়াটার কী পরিমাণে স্প্রে করবেন এবং কতদিন পর পর করবেন। এই জিনিসগুলো নিয়ে আমরা গল্প করতে করতে এই টেরারিয়ামটা কীভাবে বানালাম তা আপনাদের সাথে শেয়ার করব। পিউ ফোম বা এক্সপান্ডিং ফোম অ্যাপ্লাই করার 4 থেকে 5 ঘন্টা পর শক্ত হবে। এরপর আপনার পছন্দ মতো শেপ দেওয়ার জন্য বাড়তি অংশটুকু কেটে নিতে পারেন। পিউ ফোমের উপর দিয়ে সিলিকন দিয়ে সাথে সাথে কোকোডাস্ট দিতে হবে। কোকোডাস্ট অনেক দিন পর্যন্ত ময়েস্ট থাকে, তাই রেগুলার ওয়াটার স্প্রে করতে হয় না, আর এতে মস খুব সুন্দর গ্রো করে। জাভা নাকি ক্রিসমাস, কোন মসটা বেটার গ্রো করে সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য আমরা লেফট সাইডের ওয়ালে জাভা মস লাগিয়েছি এবং ব্যাক সাইডের ওয়ালে ক্রিসমাস মস লাগিয়েছি। এই এক বছরে জাভা মস অনেকবার ট্রিম করলেও ক্রিসমাস মস এখনও উপরের দিকে ফুললি গ্রোই করেনি। সো ক্রিসমাসের চেয়ে জাভা মস হট ওয়েদারে বেটার গ্রো করে। বেটার এয়ার সার্কুলেশনের জন্য উপরের ঢাকনাটাকে সামনের দিকে সামান্য ফাঁকা রাখতে হবে। এতে করে সামনের গ্লাসটায় হিউমিডিটি কম জমবে এবং আপনার ভিজিবিলিটি বেশি থাকবে। অ্যাক্টিভেটেড কার্বনের উপর গ্র্যাভেল আর নেট দেওয়ার এই প্রসেসকে ফলস বটম বলে। সয়েল যেন ফলস বটমের ভিতরে ঢুকতে না পারে তাই নেট দিতে হয়। স্প্রে করার সময় যদি অতিরিক্ত পানি দেওয়া হয় তাহলে টেরারিয়ামে মাকড়সার জালের মতো সাদা একটা আবরণ পড়ে, এটাকে মোল্ড বলে।
এই মোল্ডের কারণে টেরারিয়াম অনেক ক্ষেত্রেই ফেল করে, আর এই মোল্ড খুব দ্রুত ছড়ায়। অতিরিক্ত পানি যেন সয়েলে জমে না থাকে সেই জন্যই ফলস বটম বানাতে হয়। আর এই ফলস বটমের ভিতর থেকে সিরিঞ্জ দিয়ে অতিরিক্ত পানি খুব সহজেই বের করে আনা সম্ভব। অ্যাকোয়ারিয়ামে যেমন বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া পুরো ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখে, তেমনি স্প্রিং টেলও টেরারিয়ামকে হেলদি রাখতে অনেক বড় ভূমিকা পালন করে। এটা খুবই ক্ষুদ্র, তাই অধিকাংশ সময় খালি চোখে এদের দেখাই যায় না। টেরারিয়ামকে কখনোই ডিরেক্ট সানলাইটে রাখা যাবে না, কারণ গ্রিন হাউস ইফেক্টের জন্য অতিরিক্ত তাপমাত্রায় প্লান্টসগুলো মেল্ট করে। আর রুম টেম্পারেচার 25 ডিগ্রির বেশি হলে টেরারিয়ামকে বাঁচিয়ে রাখা খুবই ডিফিকাল্ট হয়। এই টেরারিয়ামে আমরা মাসে 2 থেকে 3 বার ওয়াটার স্প্রে করি, তবে টেরারিয়াম সেট আপ দেওয়ার প্রথম দিকে সপ্তাহে 2 থেকে 3 বার প্রয়োজন হলে পানি দিতে হবে। সো এই ভিডিওর সামারি হলো, টেরারিয়ামকে ডিরেক্ট সানলাইটে রাখা যাবে না, পার্শিয়াল সানলাইট বা এই ধরনের লাইটে 6 থেকে 8 ঘন্টা রাখতে হবে। রুম টেম্পারেচার 25 ডিগ্রির বেশি হয়ে গেলে খুবই ঝামেলা, এবং ফলস বটম বানাতে হবে। আর ওয়াটার স্প্রে প্রয়োজনের তুলনায় বেশি করা যাবে না। সম্ভব হলে আইসোপড অথবা স্প্রিং টেল দিতে হবে। আর সর্বশেষ টেরারিয়ামের ঢাকনা সামান্য খোলা রাখতে হবে এয়ার সার্কুলেশনের জন্য। এই হলো টেরারিয়াম নিয়ে বেসিক কথাবার্তা। তবে আপনাকে যে এত কঠিনভাবেই টেরারিয়াম বানাতে হবে তা না, আপনি চাইলে এই ধরনের সহজ টেরারিয়ামও বানাতে পারেন। টেরারিয়াম বা অ্যাকোয়ারিয়াম রিলেটেড যে কোনো প্রোডাক্ট আপনি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। আর আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিস দেখার জন্য আমাদের ফেসবুক পেজে ভিজিট করুন। ফেসবুক এবং ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।